আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরবি এই অবস্থা, তারপরও আমরা ভালো আছি। আজকে আরবি 7 দিন শেষ হয়ে 8 দিনে পড়েছে। তো আরবি এই তো এক হাতে ক্যানোলা, এই হাতে ক্যানোলা খুলে ফেলবো আজ, তাই আরবিকে নিয়ে যাব হসপিটালে। তো এই হাতে ক্যানোলা অনেক দিন হয়েছে, দেখেন কেমন ময়লা জমে গেছে হাতটাতে। তো কসমেটিকগুলো কি আলগা আলগা হয়ে গেছে। এক হাতে বেশি দিন ক্যানোলা পরে থাকাটা উচিত না, কারণ 14 দিন আমরা ইঞ্জেকশন দেব, তাও আবার 2 বেলা করে। কিন্তু আরবি আল্লাহ রহমতে হাতে ব্যথা পায় না, তবে ব্যথা পেলেই তো ইনফেকশন হয়। তো আল্লাহ রহমতে আরবির এরকম কোনো সমস্যা ছিল না, ইঞ্জেকশন পুশ করা গেছে। তবে গতকাল রাতে আরবিকে দেওয়ার সময় বলেছে আমার একটু একটু ব্যথা পাওয়া যায়। তো একটু একটু ব্যথা তো পাওয়া যাবে, যখন ইঞ্জেকশনটা প্রথমে পুশ করা হয় তখন একটু ব্যথা পাওয়া যায়। এখন ঝটপট করে 3টা ওষুধ খাইয়ে তাড়াতাড়ি চলে যাব হসপিটালে। তো সকালবেলা এখন 10:30 বাজে, কে আছে জানি না হসপিটালে। তো দেখতে হবে, যে ভালো পারে তাকে দিয়ে দেবো। তো গতবার যাকে দিয়ে দিয়েছি আজকে তাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সে একটু সকালে দেরি করে আসে, তাই আমি বাসা থেকে একটু দেরি করে বের হলাম। তো এখানে কিন্তু আমরা চলে এসেছি হসপিটালে। তো এখান থেকে রিসিট কেটে নিলাম, আর তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে একটা ক্যানোলা কয়দিন ইউজ করা যাবে। বলছিল ও যদি ব্যথা না পায় আরও কয়েকদিন দেওয়া যাবে। তো রিস্ক নিতে চাইনি। আরবি বাবা বলেছে যে না, দরকার নেই, এক হাতে এতদিন ক্যানোলা পরে থাক। তাই নতুন করে আবার ক্যানোলা পরাবো, তাই উপরে যাচ্ছিলাম। তো এসে দেখি এখানে কাউকে দেখা যাচ্ছে না, এখানে একটা নর্মাল ডেলিভারি হবে, তাই ওখানে সব সিস্টাররা চলে গেছে। আরবি প্রথম যেই দিন ক্যানোলা পড়েছিল সেই দিন আরবি বমি করে দিয়েছিল, আজ ঠিক একই অবস্থা। আরবি কিন্তু আজকেও বমি করে দিয়েছে, এই তো কাপড় চোপড়ে বমির দাগ লেগে আছে। তো কেন জানেন এরকম হলো, আজকেও সেমই অবস্থা। তো এই তো আরবির এই হাতটা কেননা খুলে দিয়েছি। আজ বাসায় এসে বাবাকে দেখাচ্ছে, বলছে দেখো বাবা আমার হাতটা কি হয়েছে। আরবি, হ্যাঁ, তুমি কি করছো? কি খেলছি। খেলছো? তা এগুলো কি কি দিয়ে খেলছো? এগুলো চুইং গাম। এটা চুইংগাম? তা এগুলো কে এনেছে? আমার মামা কিনে এনেছে। মামা কিনে এনেছে? তা এখানে কয়টা চুইংগাম আছে বলো তো দেখি। 1 2 3 4। 4টা চুইংগাম আছে? হ্যাঁ। তা দাও আমাকে দুটো দাও, আমি খাবো। এটা খেলে তো আমার দাদা তো খাবে। এটা খেলে আমার দাঁতে পোকা হবে, তাই আমাকে দেবে না? না, ঠিক আছে, আমি খেয়ে তারপরে ব্রাশ করে নেব। নাও। দাও। তা আমার যে দাঁতে পোকা হবে, তোমার দাঁতে পোকা হবে না? না, কেন? আমি রোজ করে নেব। তাই? হ্যাঁ। আরে মোর ফুট কমে গেছিলি, আজ যা বাড়ি আয়। এই যে দেখ লাডি, তোর আজকা ফা ভাঙ্গুম। কোনে গেছিলাম হাঁটতে শুনলাম মা পুষ্কনিতে মাছ ধরতে গেছিলাম। আরে তুই মাছ ধরতে গেছিস, তুই আর তো কয়ে গেছিস নি। এই দেখ মাছ কত কত বড় লাল লাল। এরে মারি, এতগুলো মাছ! এ তুই কইতুন ধরি আনলি? পুষ্কনি থেকে ধরে আনছি। ফুসকুনির তন ধরি আনছস? এ মাইসে মারবে না? মানুষের ফুসকুনির তন মাছ ধরি আনছস? আঙ্গ পুষ্কনি আছি। আই আঙ্গ আবার ফুসকুনি করতো নাইলো, আঙ্গ ফুসকুনি আসেনি। হ্যাঁ, বন্ধুর পুষ্কনি আমার পুষ্কনি। এ তোর বন্ধুর ফুসকুনি কি তোর ফুসকুনি হয়? এ কেমন তোরা কথা! এ যা ভালো করছস, আজ যা ঘরে কুচ্চু রান্ধি নাই, আলু ভর্তা ডাইল। তো এই মাছগুন দে, লাডি খান লইছিলাম তোরে ফিডামু। এখন তুই যখন মাছ গান আনছস, তোর চাই মাছ গান কুড়ি দুই রান্ধি লইয়াই। আর ফুট আর কোনোদিন মারে না কইয়া কোনো দিকে যাইতেন না, মন থাকবি নি? হ্যাঁ,